বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা ভাইরা, কেমন আছেন? আচ্ছা, এখন থেকে ডিসিশন নিছি যে একটু একটু ভিডিও এসে দেওয়ার চেষ্টা করব। শুধু লেখা এখন মানুষজন কম পড়ে, তো আজকে আলোচনা করব যে মুমিনদের জন্য দুনিয়াবী ক্ষেত্রে থ্রাইভ করা কেন দরকার, মানে সমৃদ্ধশীল হওয়া যতটা সম্ভব এটা মুমিনদের জন্য কেন দরকার দুনিয়াবী ক্ষেত্রে। যে ফার্স্ট অফ অল থ্রাইভের সংজ্ঞাটা দেই, যে মুমিনদের জন্য থ্রাইভ করা বলতে আসলে কি বোঝায় অ্যাকচুয়ালি। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ছাড়া আর ভিন্ন কিছুর জন্য সৃষ্টি করিনি। এটা সহজ বাংলা করলে হয় হচ্ছে, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করছি। তো এই আয়াতটাকে আমরা যদি সামনে রাখি তাহলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের অস্তিত্বের উদ্দেশ্য, আমাদের সার্থকতা, আমাদের থ্রাইভ করা অ্যাকচুয়ালি হচ্ছে এইটাই, যে আল্লাহ তাআলার ইবাদত করতে পারা। তাহলে এটা হবে হচ্ছে মুমিনদের সংজ্ঞা, মুমিনদের ইভেন দুনিয়াবি ক্ষেত্রে থ্রাইভ করার সংজ্ঞাটাও এটাই হওয়া উচিত। এখন এখানে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল তো আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য পাঠাইছেন, তাহলে আবার একই সাথে আমাদের কিছু মানে জৈবিকভাবেও আমরা দুনিয়ার উপর কিছুটা নির্ভরশীল বলতে মানে দুনিয়ার কিছু কাজ আমাদের করা লাগে, এটা আমরা চাই বা না চাই আমাদেরকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে। তাহলে এখন এই জিনিসটা আর এই যে আমাদের অস্তিত্বের যে উদ্দেশ্য, আমাদের জীবনের যে উদ্দেশ্য, এই জিনিসটা কিভাবে আসলে সমন্বয় হয়, এটা সঠিক বুঝটা কি? তো এখানে সহজ ভাষায় বললে আমরা আমাদের দুনিয়াবি প্রয়োজনকে সেরে যত দ্রুত আল্লাহ আযজা ওয়া জালের জন্য, আল্লাহ আযজা ওয়া জালের ইবাদতের জন্য যত দ্রুত যত বেশি ফারেগ হইতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সমৃদ্ধির দিকে আগানো, সেটাই হচ্ছে আমাদের অস্তিত্বের একটা মিনিং দেওয়া, মানে অস্তিত্বের যেই উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্যটাকে সার্থক করতে পারি আমরা তখনই যখন আমরা আল্লাহর ইবাদত করি। তাহলে আমাদের দুনিয়াবি তাকাজাও তো আছে আবার, তাহলে আমাদের দুনিয়াবি যে সমস্ত তাকাজা আছে, দুনিয়াবি যে সমস্ত প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো আমরা মিটায়ে যত দ্রুত এবং যত বেশিক্ষণ আল্লাহর ইবাদতের জন্য ফারেগ হতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মুমিনদের জন্য থ্রাইভ করা। তাহলে আমরা তো ভাই মনে করেন কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, তো এই চাকরি ব্যবসা এগুলো হচ্ছে আমাদের দুনিয়াবি প্রয়োজন বলা যায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা তাহলে থ্রাইভ করতেছি কখন, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। তবে একটা ইন জেনারেল সেন্স বা একটা ইন জেনারেল ধারণা হচ্ছে যে আপনি আপনার ব্যবসা বলেন বা চাকরি বলেন, আপনি আপনার এখানকার যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলা আপনি যখন পুরা করে আপনি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য ফারেগ হইতেছেন, আপনি সব কিছু ছেড়ে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফ্রি করে ফেলতেছেন, ফারেগ হওয়া, তো তখন হচ্ছে আপনি আপনার অস্তিত্বকে একটা আপনাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটাকে সার্থক করতেছেন। আর এইটা আপনি যত বেশি করতে পারবেন ততই হচ্ছে আপনি আপনার জন্য থ্রাইভ করার দিকে আগাচ্ছেন, আপনি আপনার যে সমৃদ্ধি সেটার দিকে আগাচ্ছেন। এখন দুনিয়াবি প্রয়োজন মেটাতে যে দেখা যায় যে আমরা মানে প্রত্যেক দিন 8 ঘন্টা এভাবে মাসে 30 দিন, বছরের 365 দিন আমাদের কেটে যায়। আর আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে এই যে আমরা একটু ফরজ ইবাদত করি, একটু মানে সালাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি, এতটুকুই। কিন্তু অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে দুনিয়ায় ডুবে থাকা। আপনি যতক্ষণ এটা
বুঝতে হবে যে আপনি যতক্ষণ দুনিয়াবি কাজ, শুধুমাত্র দুনিয়ার প্রয়োজনে দুনিয়াবি কাজে যখন আপনি ডুবে আছেন, তখন অ্যাকচুয়ালি আপনি মানে ধরে নেবেন যে আপনি দুনিয়ার মধ্যে মানে নিমজ্জিত হয়ে আছেন। আপনি হাফ ছেড়ে তখনই বাঁচতেছেন যখন আপনি ফারেক হয়ে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে মুক্ত করতেছেন। তো এইটার জন্য আবার আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে যে আপনি যেই কাজটাই করেন, সেটা আপনার ব্যবসা হোক, চাকরি হোক, চাকরি হলে আপনি এতটা এফিশিয়েন্ট হন এবং আপনার কাজকে, আপনার কাজের ফরম্যাটকে এমনভাবে সেট করার চেষ্টা করেন যাতে আপনি দ্রুত ফারেক হতে পারেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দিনের জন্য, যাতে সময় দিতে পারেন, সময় বের করতে পারেন। আবার আপনি যদি ব্যবসায়ী হন, আপনি টার্গেট করেন হয়তো 1 বছর, 2 বছর বা 3 বছর সময় লাগবে, আপনি টার্গেট করেন যে আপনার ব্যবসাটা যেন অটোমেশনের দিকে যায়, না আপনাকে ছাড়া যত অল্প সময় আপনার ইনভলভমেন্ট আর কি, আপনাকে ছাড়াই যেন আপনার ব্যবসাটা রান করতে পারে, এই দিকে টার্গেট রেখে আপনি আগান। আপনি একদম ব্যবসায়ীদের মতো, মানে আমরা ইন জেনারেল ব্যবসায়ী বলতে যা বুঝি, যে ব্যবসার কাজে সময় দিবে, ওইটাতে ব্যস্ত থাকবে, সারাদিন কেটে যাবে, সারাদিন পর বাসায় আসবে, মাঝখানে সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করবে। বাট এইটা অ্যাকচুয়ালি থ্রাইভ করা না। এটা সে যত বড় ব্যবসায়ী হোক, সে যত বড় চাকরিজীবী হোক, তার যত কোটি টাকা ইনকাম থাকুক, তার যত কোটি টাকা তার বেতন হোক, স্যালারি হোক, এগুলা মুমিনদের জন্য আসলে গাফেলতি, এবং এগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে ডুবে থাকা। তো যেটার কথা বলতেছিলাম যে আমাদেরকে থ্রাইভ করতে হবে, আর আমাদেরকে থ্রাইভ করতে হবে আমাদের সংজ্ঞায়। আমরা এফিশিয়েন্ট হব, আমরা এত বেশি এফিশিয়েন্ট হব যে আমরা আমাদের দুনিয়াবি তাকাজার যে প্রয়োজনটা, মনে করেন আপনার মাসে মাসে আপনার সংসার চালাইতে 30, 40, 50 হাজার বা 1 লাখ টাকা লাগে। এই অ্যামাউন্টটা আপনার 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 জন্য আর আপনার ফ্যামিলির চালাতে আপনার যে অ্যামাউন্টটা লাগে, সেটা আপনি কত দ্রুত ইনকাম করতে পারতেছেন প্রতি মান্থে আর কি, প্রতি মাসে কত দ্রুত ইনকাম করে আপনি ফারেক হয়ে যাচ্ছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য। আর আপনি যত সময় ফারেক হতে পারতেছেন আল্লাহ দ্বীনের কাজের জন্য এবং আপনার ইবাদতের জন্য, ওইটাই হচ্ছে আপনার সমৃদ্ধির দিকে আগানো। আর বুঝতেছেন যে সবচেয়ে বেশি থ্রাইভ করতেছে কারা? যাদের দুনিয়াবি প্রয়োজন অনেক কম, মনে করেন সে 30,000 টাকায়, 20,000 টাকায়, 30,000 টাকায় সে সংসার চালাতে পারে, সে ইনকাম, কিন্তু সে আবার খুবই হাই পেইং একটা ইনকাম আছে তার, সে খুব দ্রুত, বা তার একটা বিজনেস আছে, সেটা সে অটোমেশনে নিয়ে যেতে পারছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে। তো সে সময় দিতেছে দুনিয়ার প্রয়োজনে, কিন্তু তার যেই অ্যামাউন্টটা দরকার প্রতি মাসে, সেটা সে খুব দ্রুত ইনকাম করে ফেলতে পারতেছে, বা তার সময় খুব কম লাগতেছে। এরপর সে আল্লাহর দ্বীনের জন্য সময় দিচ্ছে, সে ইলম অর্জন করতেছে, সে ভাইদের সাথে হালাকা করতেছে, বা তার যদি ইনকাম আরও বেশি হয় সে সাদাকা করতেছে, সে আল্লাহর দ্বীনের যে সমস্ত কাজ জরুরি সে সমস্ত কাজে মনোযোগী হচ্ছে। এইটা হচ্ছে তার জন্য থ্রাইভ করা। তো আর দুনিয়াবি ক্ষেত্রেও এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে দুনিয়াবি ক্ষেত্রেও থ্রাইভ করা হচ্ছে দুনিয়াতে আমি যত অল্প সময় দিতে পারি এবং যত দ্রুত আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারেক করতে পারি, এটা হচ্ছে মুমিনদের জন্য থ্রাইভ করা। তাহলে এখানে যত দ্রুত আপনি সময় দিতে পারবেন, মানে যত দ্রুত ফারেক হতে পারবেন, এটার জন্য কিন্তু আপনার এফিশিয়েন্ট হওয়া লাগবে। আপনার কাজ যেটাই হোক, সেটা বিজনেসের কাজ হোক, আপনার চাকরির কাজ হোক, এটাতে এফিশিয়েন্ট হওয়া লাগবে এবং ওরকম একটা সেট আপে যেতে হবে। এখন এই কনসেপ্টটা আপনি যখন বুঝবেন, আপনি কিন্তু খুব দ্রুত, মানে সবাই খুব দ্রুত বা চাইলে একদম রাতারাতি সে মানে থ্রাইভ করতে পারবে না, কিন্তু সে তার ডিরেকশনটা ঠিক করতে পারে যে আচ্ছা, আমি তাহলে এইটা হচ্ছে আমার নিয়ত, এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য ফারেক হব। এটা যদি সে টার্গেট করে এবং এই বুঝটা যদি তার মধ্যে আসে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি একটা সময় নিতে পারেন, যে 1 বছর বা 2 বছর বা হাইস্ট 3 বছর আপনি একটা সময় নেন, একটা সময় বাঁধেন যে এই সময়ের মধ্যে আমি আমার বিজনেসকে অটোমেশনে নিয়ে যাব, বা আমি আমার চাকরিটাকে এমনভাবে করব, সেট আপ দিব, হোম অফিস হোক বা যেভাবেই হোক, এমনভাবে সেট আপ দেওয়ার চেষ্টা করবো, বা আমি এমন স্কিল ডেভেলপ করবো, যারা বিশেষ করে স্টুডেন্ট আছে বা একটু অল্প বয়সী যারা আছে, যে ভাইয়েরা যাদের এখনও স্কিল ডেভেলপমেন্টের মতো বয়স আছে, সময় আছে। অ্যাকচুয়ালি যে কোনো বয়সেই মোটামুটি একটু যদি সময় দেওয়া হয় স্কিল ডেভেলপমেন্ট করা যায়।
তো যাদের স্কিল ডেভেলপমেন্টের সময় আছে তারা যদি এইভাবে নিয়ত করি যে আমি আমার সময়গুলোকে আমি এইভাবে দিব, আমার স্কিলগুলো এমনভাবে ডেভেলপ করব, এমনভাবে আমার ইনকামের সেট আপটা দেওয়ার চেষ্টা করবো যাতে আমি খুব দ্রুত ফারেক হতে পারি আল্লাহর দিনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আর এইটাই আমাদের জন্য হবে আমাদের দুনিয়াবি ক্ষেত্রেও থ্রাইভ করা বা সমৃদ্ধ হওয়া। তো এই ছিল আজকের ভিডিও এসে যে মুমিনদের জন্য থ্রাইভ করা কি, এই আর কি। তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।